হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন কুমোরটুলিতে আছি। এখানে সরস্বতী পুজোর জন্য ঠাকুর তৈরি হচ্ছে। তোমরা দেখো, সামনেই সরস্বতী পুজো, তো অনেক ক্রাউড এখানে, প্রচুর ক্রাউড, অ্যান্ড সবাই কেনাকাটি করছে সরস্বতী পুজোর জন্যে। এখানে ঠাকুর তৈরি করা হচ্ছে নিজের হাতে। এখানে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, আজকে থেকেই শুরু হয়ে গেছে। আমি একটা ইউনিক খুব ডিজাইনের ঠাকুর দেখতে পেয়েছি, দেখুন, জগন্নাথ। আমরা এসেছি বাগবাজার ঘাটে, বাট মেট্রো থেকে নামার পরে এখান থেকে আমরা কুমোরটুলি রাস্তাটা সিলেক্ট করেছি যাওয়ার জন্য, কারণ এখন অলরেডি সরস্বতী পুজোর সময় এসে গেছে। তো আমাদেরও খুব দেখার ইচ্ছে ছিল যে কীরকমভাবে ঠাকুর তৈরি হচ্ছে। তো অলরেডি সবাই ঠাকুর নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে, আর এখন আমরা বাগবাজার ঘাটের দিকে যাচ্ছি। বাগবাজার ঘাটে পৌঁছে গেছি, অ্যান্ড আমরা এখন নিচে গঙ্গার ওখানটা যাবো আর বসবো। আর ডেফিনেটলি ঘাটে এসেছি তো লেবু চা না খেলে হয় না। তো আমাদের এখন আসার কারণ হচ্ছে, আমি ব্লগটা শুট করতে গিয়ে আমি বলে ফেলেছি এখানে অনেকে এসে গান নাচ করছে, বাট না, এখানে অনেকে এসেছে যারা গিটার নিয়ে এসেছে গান বাজনা করছে। আর আমরা এখানে অলরেডি এসে লেবু চা খাবো আমাদের ডান। এখন আমরা বসে একটুখানি নিজেদের ফোনে গান চালিয়ে ফেলছি। আর এখানে ওয়েদারটা প্রচণ্ড ভালো লাগছে, গঙ্গার এক্স্যাক্টলি সামনে আমরা বসে। এখানে একটা লাইভ সরস্বতী ঠাকুর পেইন্ট করছেন উনি, খুব সুন্দর, খুব সুন্দর ডিজাইন করছেন। বেরিয়েছি, আর ফুচকা না খেলে কি হয়, তাই জন্য আমরা ফুচকা খেতে চলে এসেছি। এটা তো মুখে বলতে না, এত বড় ফুচকা। কাজের জন্য একটু বিজি হয়ে গেছিলাম, তো তাই জন্য আর ব্লগটাকে এন্ড করা হয়নি। তো তোমাদের যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো, ততক্ষণের জন্য টাটা।